বহুদিন পরে একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম আমাদের ব্যাচেলার দর্শকদের কথা মাথায় রেখে। করে দেখাচ্ছি ঢ্যাঁড়স ভর্তা। ঢ্যাঁড়সকে আবার অনেক এলাকায় ভেন্ডি বলে। তো যে যাই বলুক, ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, মিনারেলস আছে, যেগুলো আমাদের জন্য ভীষণ উপকারী। এবং এই যে ভর্তাটা এখন আপনাদের করে দেখাবো, এটা করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। সেজন্যই বলছি যে একই সাথে এই ভর্তাটা যেমন সময় সাশ্রয়ী, সেরকম স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ উপকারী। চলুন তৈরি করার প্রসেসটি দেখে নিই। ভর্তা করার জন্য ঢ্যাঁড়সগুলোকে একটু কেটে নিতে হবে। একটু দেখিয়ে দিচ্ছি, এই যে বোটার দিকটা আর গোড়ার দিকটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপরে ঢ্যাঁড়সগুলোকে আমি 2 টুকরো করে নেব, তাহলে সেদ্ধ করতে সুবিধা হবে। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং ঢ্যাঁড়সগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। চুলোটা যত জোরে জ্বালানো যায়, মানে সর্বোচ্চ টেম্পারেচারে জ্বালিয়ে ঢ্যাঁড়সগুলোকে আমি সেদ্ধ করব। কেন সেটা পরে বলছি, তার আগে এখানে কয়েকটা রসুনের কোয়া একটু চিড়ে দিয়ে দিচ্ছি। চিড়ে দিলে হবে কি, খুব ভালোভাবে সফট হয়ে যাবে এবং ভর্তা করার সময় একদম গলিয়ে ফেলা যাবে। এবার একটা ঢাকা দিয়ে ঢ্যাঁড়সগুলোকে আমি সেদ্ধ করছি। আচ্ছা, চুলোর টেম্পারেচার নিয়ে যেটা বলছিলাম, ঢ্যাঁড়সের মধ্যে একটা স্টিকি ভাব থাকে, মানে একটু আঠালো ভাব থাকে, যেটার কারণে অনেকে ঢ্যাঁড়স একটু কম পছন্দ করেন। যত বেশি জাল দিয়ে, মানে যত উচ্চ তাপমাত্রায় ঢ্যাঁড়সটাকে সেদ্ধ করবেন, এই আঠালো ভাবটা কিন্তু তত কম হবে। মানে ঢ্যাঁড়সটা যত কম সময়ের মধ্যে সেদ্ধ হবে, ঢ্যাঁড়সের আঠালো ভাবটা কিন্তু তত কম হবে। মাঝখানে যেটা করতে হবে, ঢ্যাঁড়সগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। চুলোর টেম্পারেচারে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। আবার ঢাকা দিয়ে দেব। আচ্ছা, পানির ব্যাপারটা একটু ক্লিয়ার করি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে যায় এবং পানিটাও ফেলতে না হয়। প্রয়োজনে অল্প পানি দিয়ে সেদ্ধ করতে বসাবেন। যদি প্রয়োজন হয় পরে পানি অ্যাড করবেন, কিন্তু প্রথমেই বেশি পানি দিয়ে দেবেন না। মানে এমনভাবে পানি দেব না যাতে ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হওয়ার পর পানিটা ফেলে দিতে হয়। এই যে একটা খোঁচা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলো সফট হয়েছে, রসুনগুলো সুন্দরভাবে সফট হয়েছে। আর এডিশনাল যে পানিটা আছে সেটা এভাবে নাড়াচাড়া করে শুকিয়ে ফেলছি। চুলোর আঁচ কিন্তু এখনও ফুল আছে। যেটা বলছিলাম যে পানি কিন্তু ফেলে দেয়া যাবে না, ঢাকনা ছাড়া প্যানের মধ্যে রেখে দিলেই কিন্তু এডিশনাল পানিটুকু শুকিয়ে যাবে, যেটা আমি করছি। ফাইনালি আবার দেখিয়ে দিই, দেখেন ঢ্যাঁড়সগুলো কিন্তু অসম্ভব সফট হয়ে গেছে। এখন এগুলোকে আমি ফ্যানের নিচে রেখে দিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসব। আচ্ছা, ঢ্যাঁড়সগুলো ঠান্ডা হতে থাক, আমরা কয়েকটা কাঁচা মরিচ এবং পাকা মরিচ একটু ভেজে নিই। আমি ভর্তাটা কাঁচা পাকা মরিচ মিলিয়ে করছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। আপনারা শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, শুধু পাকা মরিচ দিয়েও করতে পারেন, আসলে তেমন একটা কোনো পার্থক্য হবে না। আর যারা মরিচ চুলায় পুড়তে পারেন তারা কিন্তু এভাবে সরিষার তেলের মধ্যে মরিচটা ভেজে নেওয়ার দরকার নেই, চুলোর মধ্যে পুড়ে নিলেই হবে। আমি জাস্ট একটু ঝলসে নিলাম সরিষার তেলের মধ্যে। হয়ে গেছে। এখন মরিচগুলোকে আমি তুলে নিচ্ছি। চলে আসলাম ঢ্যাঁড়স ভর্তা করতে। প্রথমে মরিচগুলোকে আধা চা চামচ লবণের সাথে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। আমাদের এলাকায় কিন্তু এই প্রসেসটাকে এভাবে বলবে, মুই এখন মরিচ লাগ লবণ দি ট্যাপকাই নাচ। তো যাই হোক, খুব ভালোভাবে ডলে নিতে হবে। যত ভালোভাবে ডলবেন ঝালটা তত সুন্দর বের হবে এবং ভর্তাটা খেতে কিন্তু তত টেস্টি হবে। হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি রসুনগুলো। রসুনগুলো দেখেন যে এত সফট হয়েছে যে হালকা চাপ দিতে খুব সুন্দরভাবে গলে যাচ্ছে, যেমনটা আমি চাচ্ছিলাম। এখন রসুনগুলোকে কিন্তু এই ঝাল আর লবণের সাথে মাখিয়ে নিলাম ভালো করে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমরা উত্তরবঙ্গের মানুষ, তো স্বভাবতই আমরা কাঁচা পেঁয়াজ অসম্ভব পছন্দ করি। এখানে অনেকগুলি কাঁচা পেঁয়াজের কুচি দিলাম এবং আধা চা চামচ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই ঝাল আর রসুনের সাথে। আপনারা পেঁয়াজের পরিমাণ বাড়াতে পারেন, কমাতে পারেন, আসলে এটা একেবারেই নিজের অভিরুচি যে আপনারা কতটুকু পেঁয়াজ দেবেন। এবার মিক্স হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলোকে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন যে ঠান্ডা হওয়ার পরে ঢ্যাঁড়সগুলোর কালারটা কত সুন্দর সবুজ হয়ে আছে। এখন দেখেন হাত দিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকেও ট্যাপকায় নিচ্ছি, এলাকার ভাষায় বললাম আর কি। সেদ্ধ করার সময় বলছিলাম যে খুব বেশি জালে ঢ্যাঁড়সগুলোকে সেদ্ধ করলে আঠালো ভাবটা কম হবে। দেখেন আঠালো ভাবটা কিন্তু খুবই কম, মানে চোখে কিন্তু ধরাই যাচ্ছে না যে এটার মধ্যে কোনো আঠালো ভাব আছে।
ঢ্যাঁড়স কেনার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, যেই ঢ্যাঁড়সগুলোর ওজন একটু কম হয় তুলনামূলক সেই ঢ্যাঁড়সগুলো কিন্তু কচি হয় এবং ভর্তা করার জন্য সেই ঢ্যাঁড়সগুলো একদম পারফেক্ট হয়। মানে ঢ্যাঁড়স যদি পুরুট হয়ে যায় তাহলে কিন্তু বিচুগুলো একটু শক্ত হয়ে যাবে এবং শ্বাসগুলো খেতে ভালো লাগবে না। ভীষণ সহজ এই ভর্তাটা তৈরি করা, খুবই কম সময় লাগে তৈরি হতে, ঢ্যাঁড়স সেদ্ধ হতে তেমন কোনো সময়ই লাগে না। আবার দেখেন বাদবাকি প্রসেসেও কিন্তু খুব একটা বেশি সময় লাগলো না। এবার 1 চা চামচ সরিষার তেল দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি। ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন এবং অন্যান্য মিনারেলস আছে যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। তো আমার ধারণা রেসিপিটি আপনাদের ভালো লাগবে, বিশেষ করে আমাদের ব্যাচেলার ভাই বোন যারা আছেন, যারা গতানুগতিক খাবার খেতে খেতে টায়ার্ড, তারা একটা চেঞ্জের জন্য এই ভর্তাটা করে খাবেন, বন্ধুবান্ধবদের রান্না করে খাওয়াবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।